আর সবসময় মুখটা হাঁটা হাঁটা থাকে, আর মুখ মিঠা থাকে ওই লোকের 2 নম্বর লোকের বেটা হাঁটা হাঁটা মাছ মাত্র আমরা ওখান তাই সহ্য করে যাই। মনে হয়েছে বেটা তো আর চেয়ারম্যান হইতো না, মেম্বার হইতো না। আমি এবার বললাম যে আমি উপজেলার দ্বারাই জানি, আমি আপনার হেল্প করবো না, আমি তার চাই না। হ্যাঁ এটা বালা, এটা কিছু লোক থাকলে হয় কিটা, যেমন একটা জায়গা থাকে চেয়ারম্যান মেম্বার এমপি ছাড়া কোন জায়গা যেতাম, এরকম একটা জায়গা হইল মালিক ভাই। এখানে আমার ছোট ভাই রায়হান, সে আমি এমপি না হইলে এর সাহসী হইল না এখানে হারিত। আমি এমপিও নে এ ভাবছে, এ ছাড়া আরো কিছু লোক নামছে মাঠক, এরা ভাবছে আরে তেলে তো সোনার মাধবপুরের মানুষে দেখা যায় যে টেহানা থাকলো সৎ এবং মানুষের লেগে কাম করলে দেখা যায় ভোট দেয়। যেহেতু ব্যারিস্টার সম্বন্ধে মানুষের ভোট দিচ্ছে, তাহলে আমিও যদি মানুষের লেগে কাম করি, আমিও যদি টাকা দিয়ে পয়সা এনে এখানে খরচ করি, তাহলে আমারও ভোট দিতে পারে। জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। আমি আপনারা নির্বাচনের সময় একটা কথা কইতাম, এখানে আইয়া কইতাম যে আপনারা ভোট দিয়ে আমার পাস করাই থাকবেন না যদি আমার নসিবের মধ্যে আপনি আল্লাহ নসিব লেখা লাইছেন না, এটা দেখছেন নি আপনি। আমি একবারে আপনারা দোয়া আর ভোটে বিমান দেখুন তো ভালাই দিচ্ছি, বিমান মন্ত্রী ভালাই দিছি না, এটা তো রানিং মন্ত্রী আছে। আর আপনারা এমন দিয়ে দিচ্ছেন, আরে আপনারা কিতা ভোট দিচ্ছেন বেটার যে উপজেলা ইটার মধ্যে 60,000 ভোট কম দিচ্ছেন বেটারে, আমারে আওলাই দিচ্ছেন মাধবপুর। আমি যা বালা দেখছি মাধবপুর থেকে আমি উফরিটা ভোট এবার রাইতে 3টা ঘন্টা বাজে, এই সময় আমার কলকাতা বাইরে বাইরে দিচ্ছে রে বিমান ঘুরিয়েছি, বুঝছেন আপনি। এবং আমার একটা কপাল দেখুন, সব নির্যাতিত নিপীড়িত গ্রামে বেজা মানুষের ভোট দিছে আমার, আর যারা একটু বড় নেতা এরা দিছে না। এর লাগে বিশ্বাস করবেন আমার শরীরটা রক্ত ফিনফিনাইয়া উঠে, কার আমি খেলে জানি এত ডেসপারে দিছি। আমি গরিব মানুষ আর আজকের সাথে বেশি সময় দিই। যদি যেমন আমি অমুক সাংঘাতিক বড় নেতা, আমি চুপ করে আনি, কারণ আমার বাঁচাইছে নিরীহ মানুষের, নির্যাতিত নিপীড়িত মানুষের বাঁচাইছে। কারণ আমি কইছিলাম যে ঘাম কখনো প্রতারণা করে না। আপনারা এইবার সুযোগ পাইয়া ওনার কইবা আমি দোষী। গত 2.5 মাসে, মাত্র 2.5 মাসে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি। কত পাইছি? কত পাইছি? জীবনে চিরানি আপনারা চিরানি যে কোন নেতা ইয়া করছেন না রে বউ, এবার রে বউ একটা 50টা লাখ টাকা খাইছে রে বউ, 6 নম্বর ইউনিয়নের বউ এই মন্ত্রী সাথে ইয়া হয়ে গেছে না, ঠিক আছে লুকানি ঘরে আমার বাপের টাকা না, হ্যাঁ এটা মানুষের হকের টাকা, মানুষের গ্রামের টাকা। বিশ্বাস করুন আমি আজকে ঈদের পরের দিন আল্লাহ আজির নাজির আমি বিশ্বাস করুন খালি হইয়া যায় যে বরাদ্দ গত 10 বছরে আমরা লেগে আইছিল এর 60% যদি তারা কাজে লাগাইতা তাহলে এটা সব সমস্যা একটাও থাকে না। খালি সময় আইলো পয়সা আমি মার্কা লই আইছি, ওই পয়সা বলুন কথায় কথায় জিজ্ঞেন হইব আমরা পদ্মা সেতু করছি, আমরা মেট্রো রেল করছি, তুমি 6 নম্বরে কিনা করছো ভোলাটা বেশি মাতে। মেট্রো রেল আর পদ্মা সেতু দিয়া আমার 6 নম্বরে ইউনিয়নের মানুষ কিতা করতো। এমন লোক আছে এখানে 90% লোক আছে জীবনে পদ্মা সেতু দেখতেই না। দেখবেন আপনি এখানে যে বিভিন্ন নির্বাচনের সময় বক্তব্য চলে কিতা কোন লাইনে কথা কয়, এরা খালি সুযোগ পায় না গেলে আমেরিকা উন্নয়ন। আমরা নিউ ইয়র্কে উন্নয়ন করেছি, ক্যালিফোর্নিয়াতে উন্নয়ন করেছি, আর আমার বাড়ির কারণই নেই। আবো আর 3টা বছরে যদি বাসি 4 হইয়া যাই ভাই কিতা হিসাব টানবো না আমি, আমি যেসাবে টানি আমি রাগ রাখি ফিতো আর ডালি মাঘ মাসে শীত গ্রহণ ঘুরানো আর ডালন কোন সময় 2.5 মাসের বুলাই খিতা করতেছে বুঝে না, রাস্তায় গেলে করছে না। আমি কথা দিয়া গেলাম 6 নম্বর ইউনিয়নে আমি এমপি যদি কোনোদিন আইয়া ঢুকি আশা লইয়া না উদ্বোধনের লেগে ঢুকবো, এটা খাম না আশা আছে। ওই যে একটা খালবাটের কথা বলছেন হুজুর
এখানে আছে একটা কালবাটের কথা বলছেন না, গাইডল তো করে কালবাট একটা হচ্ছেন, এই কালবাট আমি এই মাসে ধরাইতে লাইতেছি। এই কালবাট এখানে আরো 800 মিটার মনে বাকি আছে, গাইডল লাগবো আর এটা আছে। আরে আপনারা বুঝুন না, 7 বছর আগে আমি খিতা আসলাম, খালি বেরিস্টার আসলাম। 7 বছর আগে তাই না আমার বলছে আমার সাহায্য লাগবো মসজিদে 1 লাখ টাকার একটা চেক দিয়ে। আরে নিজের পয়সা খরচা করে 1 লাখ টাকা যে দিতে পারে, এর কাছে 39 কোটি টাকা থাকলে এ ঘুমাইতে দিব নি কেন? বলাইলি মনে নেই। আমি বলছিলাম নি যে এইবারে ভোট চাইবো, আগামীবার তোমরা খুশি আমায় দিয়ে দেবে। আমি আর পয়সা খরচা করতাম না, আপনারা খরচা করে জুস খালে কয় টার হইয়া যাইবে না নি। খালি দোয়া করেন বাচ্চা থাকতাম। আরে খাম তো 2 বছরের ভিতরে আটাই দিব বেশি পাবো, 3 বছর খালি হচ্ছি চা বান্ধা ভাইয়া বাংলাদেশের এমপি হলে ফেসার বেলায় হয় না যে মারমই কেন লাশ করবো নায়কে হয় পাতার দেখতে এই যে আমি কাম করতেছি, এই যে কাম করতেছি, আগের যারা নেতা আসলা এরা তো প্রেশার উঠে দেবে যে এত কাম করতেছে না রে, এ আমরা কুহামুলা বার করে দিতেছে। মুখে আপনারা জিগাইবেন না যে এ আড়াই বাচ্চা ফুলা এ গেঞ্জি বুঝে আছে, এ অত কাম করে আর তুমি বেঞ্জে বলে খিদা হতো। আরে সব বোনাস টুকাই টুকাই কম্পিউটারের মতো আসছেন তারা, এমনি এমনি এমন ভাবে আসছেন। সাহেব একজন আইলে পরে মানছে, আপনি জানেন নি এমনও মিটিং গেছে যে কোন একটা বেটায় উন্নয়ন হয়েছে না এটা কথা কইবার সাহসী আছে। আপনি জিগাইনি কেন? তো আকবর ভাই আছে, আকবর ভাই জানে কইতো না বলতা একটা কাজ কাজে ভাবে আমার টাইট ধরে টানাটানি করতেছ। এই মেয়েটা দি তুই ভাই, তুমি আজকে 4 মাস হয়েছি এখনো আমার বলু দিতে হবে বেটা যে এই যে জারিটা মারলো, আর কোনো বেটা হইলে মারলো রে, আর সেভাবে আগ পাইতেছে আইও নিউজ আগের নেতা বলতে ওরে সভ্য না, আগে বোঝা গেছে যে এমপিটা মনে যা হয়ে থাকে এটা হয় না, মানে এমপি পদটা আগে বোঝা গেছে এটা টাকা ঢুকাই থাকে। আর আমি ওকে এমন তাল ধরাইছি এলাকার যত এত বেশি আয় মানুষের সাথে আমার 1-to-1 সম্পর্ক, এলাকার মেম্বারও হয় বেরিস্টার খিদায় মেম্বার খারিব না, এবার টার ভাই হয় মেম্বার খালি দেখা। আমি আপনারা কই বক্তব্য বেশি করতাম না, এটা আমার ইউনিয়ন 6 নম্বর ইউনিয়ন, আমার উপরে সারণ। আর আপনারা চেয়ারম্যান সাহেবের কাম হইল গিয়ে আমার সাথে তদবির খালি বাড়াইতো, তাই নিয়ে আমার বাহাত বই থাকতাম। আর তাই যদি মনে করেন যে যাইতাম নি কিছু তো নৌকা করছিল, এটা না, এটা আমি বুঝে রাখছি, কারণ আগামীবার নৌকো লিয়ে আমি শেখ হাসিনার তো আতা হলো তুই খাপ লাইলেই মনে আমার শরীর রে, আমি আমার একটা বিশ্বাস 360 লিয়ার খেম না খেয়ে রক্ত আমার শরীর আছে না, আপনি চিন্তা করতে পারতেন না 2 কোটি টাকার টিয়ার খাইছি, টিয়ার খাবি খাপ হয় 1 কোটি মাধবপুর, 1 কোটি সোনার ঘাট, এত হাজ হয়েছে, এত জায়গা ব্রিজ হয়েছে। আপনারা এই শ্রীকুটা দিয়ে যে রাস্তাটা গেছে গড়গাঁও একটা মাঠ বানাইছি দেখবেন, যে লাইনটা দখল করছি না পাইয়া সুইরা প্রমাণ করে দিচ্ছি, ওইটা এমন একটা মাঠ করছি 6 নম্বর ইউনিয়নের সবচেয়ে সুন্দর একটা মাঠ আছে ইউনিয়ন, টাকা এখনো মাত্র 80 লাখ টাকা 40 লাখ টাকা সোনার ঘাটের টাকা পড়ছে। আর বিল দিছে আমার আগে আজকে খরচ হয়েছে 37 লাখ টাকা এখন অলরেডি জায়গা গেছে না, মানুষেরা তো গেছে না, খরচ হয়ে গেছে। আমি জিগাইলাম এটা বেলে 4 মাস 6 মাস করে পরে বলে এই টাকাটা আয় এমপির লাগি, তা আমি জিগাইলাম গত 10 বছর এই টাকাটা গেল
আমারে ইটা মারতো না করম করম করে কিতাবেলে ওই যে এমপি সাহেবের আশেপাশে যারা তখন এরা ভাই সাহেব আমি অমুক দলের অমুক কিতাব তোমার পাঠ করাইছি অত মাতমাতো কিতাব তুমি টাকা আসলাম এসে দিলে না আমার সাথে পাঠ করতে তুমি আবার অন্য মাতমাতো কিতাব তাড়াতাড়ি দিও না ধরুন নৌকা আমার একটা সুযোগ আইছি যে আমার একটা সুযোগ আইছে যেমন ধরেন আমার সাথে যারা থাকে ওই কুতু এরা সব আমি কুটিপুটি বানাই দিতাম যদি আমি আপনারা ঠকাই আর ধরেন কুতুবরে হইলাম যে তুই ওই টিওটা দিলাম 100 লাখ টাকা দিচ্ছে ঘন্টা আর 4 লাখ আমায় দিলাই তুই 2 লাখ টাকা আলোচনা করিস খেয়াল জিগাওয়া নাই আল্লাহর কসম খেয়াল জিগাওয়া নাই চুরি করতাম কোনো অসুবিধা নাই 50 দিন ধরে আর 5.5 লাখ আমার এবারে লন্ডন আমেরিকা গিয়া চা পান খাইলাম আর গল্প করলাম যে এই দেশে কিন্তু শুনো বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে হবে এবং মানুষকে কমাইতে হবে আজকে আগে তো বুঝি আমি জননেত্রী শেখ হাসিনা যেভাবে বরাদ্দ দেয় যদি আমরা যারা এখানে আছি তা যদি চুরা বাটপার না হইতাম এতদিনের শেখ হাসিনার আর কোন চিন্তুই থাকবো না ওই উনকাটার ভাইবা হিসাব দিতেছি ওই যে 29 কোটি পাইছি গত পরশুদিন ঈদের 2 দিন আগে শাকির মোহাম্মদ বাজার থেকে শাইস্তাগঞ্জ পর্যন্ত একটা রাস্তা 60 কোটি টাকার রাস্তা এটা আত হইয়া 1 ঘন্টা সময় বইয়া সিটি ড্রাফট করাইয়া লই আইছি ওকা খালি টেন্ডার হইতো মাশাআল্লাহ এবার আরো লই আহা এমপি গেছি মন্ত্রণালয় এলজিডি ডিপার্টমেন্ট গিয়া জিগাইলাম ভাই আমার কোনো বরাদ্দ আসেনি আরো হয়েছিল টুকাই টাকাই দেখে আগের বেটার বরাদ্দ 2 কোটি রয়ে গেছে বেটা সময় হয়েছে না বেটা এত ব্যস্ত আছি 2 কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে আপনারা যেটা মসজিদে জিত কইতেছো এত ব্যস্ত আছি রে টাকাটা আনতেই পারছে না আল্লাহ কি কুদরত লাঠির ভিতরে সর্ব আমি দিয়েছি এলাকা আমি যখন জুসে ওই মসজিদ আইডি তাড়াতাড়ি দিয়া ভালো কিভাবে এলাকাটা চলছে ওটা কিতাব হইতাম এটা হইলে 10টা বছর একেবারে খালি 10 বছর না এই পর্যন্ত মানুষের ন্যূনতম তো বিবেক থাকে যে আমি খারে ঠকাইতেছি খারে মারতাছি এখানে এমন লোক আছে ইফতারের সময় খানি পায় না এমন লোক আছে 5 কেজি চাউল আনলে মাছ আনতে পারে না এই এলাকার মানুষের নেতা আমারে শপথ করে বানাইছে মানুষে আমারে জিগায় যে আমেরিকা গেছলাই ঈদের আগে আইলা এখানে আমার মা তো আমেরিকা তখন আমার বই সব আমেরিকা তখন এরার সাথে ঈদ করতে হয় ঈদের পরের দিন বা 2 দিন পরে আইতাই আমি আমার মারে কইতাম আম্মা আমি যে যাইতাম থাকতাম কই আপনি 8 লাখ মানুষ আছে ধরেন সোনারঘাট মাধবপুর এর মধ্যে আমার কারণে যদি একটা লোক না খাইয়া থাকে তো আম্মা আমার দুনিয়ার সাথে সাথে আমার আখেরাতে আমি থাকি গো আম্মা আমি যে খান হইতে কি আমি যে আপনাদের এই কথাগুলা কইতাছি শুনলে কিছু না কিছু তো জুস উঠতেছে আপনি জানেন কত মানুষ আমার দিকে চাইয়া নিজেই খাম করাইয়া পরে বিল দিও বেরিস্টার কত জায়গার যে খাম হইতেছে মানুষের পাশে বলিছে বিল দিব না বেরিস্টার যখন দেয় আমি খাম করাইলে কারণ তার বিশ্বাস আছে যে বেরিস্টার যদি দম থাকে এর টেকা না দিয়ে যেত না আমি কথা দিছি যতদিন এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আপনারা আমি আমার বউ ছেলে মেয়ে কেউ কোন ধরনের সম্পদের মালিক হইতে পারত না আমি এমপি হইলাম আর দেখা যায় 6 নম্বর দেখা যায় কিন্তু 3000 টাকা রেখে লিছি এবার দেখা যায় টাকা একটা ফ্ল্যাট রেখে লিছি আমেরিকা একটা বাড়ি কিনে লিছি এর মানে কি টিয়া পাইলাম কোন আজি গালি লাগেনি মারি দিছি এটা অতটা জিগাইবার কি তা তুমি দেখা পাইলা এখন আর সবচেয়ে বড় কথা যেটা আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন একটা জিনিস চিন্তা করে দেখুন যে লোকের পেশা নাই যে লোকের কোনো পেশা নাই বাপের জমি জমা নাই এই লোকটা যখন নেতা চলে কেমনে আপনি কি জানেন যে বরাদ্দ এমপিরা দেয় আগে যেটা পাইয়া যারা যারা এই টিয়ার খাবি খানছুন আইনা ই টিয়ার খাবি খার টেকা দিয়া রাস্তার লাগে হইয়ান শুনে নি আইনা ই টিয়ার খাবি খার টেকা দিয়া ফুলার স্কুল ওর বাড়ি ইফতার ইটা যা দেওয়ান সব আপনারা ওই রাস্তার টেকা দেওয়া হয়েছে
ওই যে আলীর বিয়ার যে কিছু দেওয়ান কি তোর ওই নাইলে আচ্ছা জিগাইতে আপনি আমার জিগাই বানাচ্ছে ব্যারিস্টার তোমার ইনকামটা তুমি চলো আমরা জিগাই তারেন একটা কথা মালিক ভাই যে জিগাই মালিক ভাই আপনি কেমনে চলুন বেটা জাপানি কোম্পানি মাসেই মনে হয় অন্তত 8-10 লাখ 20 লাখ টাকা দেয় আমি যে তার কোম্পানির আইনগত সাপোর্ট দেই মানে আইনি কোনো ঝামেলা হইলে আমি তার কোম্পানির দিই আমার মাসে 1 লাখ টাকা দেয় কত দেয় 1 লাখ আমরা একটা ইনকামের টাকা আছে না আমি ব্যারিস্টার আমি টাকাটাকে রবিবার থেকে বৃহস্পতিবার থাকি রবিবারে গেল ওই আগে 50,000 আমার ফি দিত মক্কেলে ওটা হয়তো এমপি 1 লাখ দেয় আর জামিনও বেশি হয় কারণ এমপি কে দাঁড়াইলে পরে একটা পক্ষ সময় তো যে একটা ফোন লাগে যাচ্ছে বেটাটা আইসে মিয়া বাইসের লিগা করে ওইটাকে আইন খাবলাই আইন লাগাই দিয়েছিল লাগাই কারণ একটা লোক আপনারা 7 লাখ 8 লাখ মাইছে আমার ইমাম বানাইছে আমার যদি 2 নম্বরই থাকে তো এই দেশ থাকবেই বলি আপনারা চিন্তা করেন না আমার উপরে ছাড়বেন চেয়ারম্যান লাগিয়ে থাকতো চেয়ারম্যান উনকো যদি ওই পার্টির সাথে মিলিয়ে করা ষড়যন্ত্র করে এখনো যদি চেয়ারম্যান ওই নতুন বীজ অন্যান্য চেয়ারম্যানের সাথে ষড়যন্ত্র করে কেমনি আমার করতো না করতে চাইব হ্যাঁ এটা খবর বাইরে আর ভাল লাগেনি এটা আপনারা বলবে যে চেয়ারম্যান এটা অঙ্কাইটা করবে না এইবার হাত নামাই আপনারা বোধহয় হই দিবা এক কাপ চা খাওয়াইবা আর কোথা তোমার খামি কেন না তুমি বেচতে তার করে দাও কেন তুমি এক কাপ লাল চা খাও তাড়াতাড়ি যাও গা কারণ আমার দ্বারা অঙ্কা তার হলে তার খামি আমার দ্বারা অঙ্কা তো খালি মাল আর মাল খালি খেতে আঙুল দিয়ে বালা করে ঠিক মতো আনতে এবং আরো কাম তোমরা আরো কাম করবে আমি বুঝে দিই ইউনিয়নের লোকে একটা কচি মুরগি ভাই দিয়া হবে যে আজকাল আমদাইলি জগা বেঁচে আর একটা কচি মুরগি খাইয়ে ও 3-4 টন চেয়ার ভালো লাগছে বা ওই তোমার কিতা চাউল আছে না নিয়ে ছোয়াইলা খাইছে আইনা বেটা হইতুই বই এমনি কিছু লাগাই হইতুই করে গো আজকাল সকালবেলা রাইতেও কোন জায়গা চলতেছে তোমার লাগে কারণ আমি এটা করি টাকা গিয়া আর সাইন করবো আমার এখানে গিয়া আমি টাকা এবার যাইছি 5টা করে কিনছি আমেরিকার থেকে 20,000 থেকে কোটা কিনিয়া আমার যে সব ডিপার্টমেন্ট আছে না খালি খাম দেয় সোনারঘাট মাধবপুর যে বরাদ্দ দেয় যাইব কইছি যে ভাই যাবি আমরা 8টা খাইলে একটা গরু বেঁচে বানছিলাম আমি তো মনে মনে কই এমনি দিছি না দিছি তো তুমি খাম দিতা আমি যেভাবে এইভাবে করি তাই না গিয়া কইতুই বা একলা কচি মুরগি আরে বউ যেটা চলতেছে কিটা খাও ওই কচি মুরগটা খাইয়া আলে আটটা মুখটা ফ্রি ইবেলা টাইম কইতে ওই খাবটা সাইন করে দিলাম এটা সারা নাইলে খান দিয়ে বুঝতো তো আমরা দুধ খাই আর তাই যদি এমনি ওই খালি কিতা কয় নতুন বীজগা যদি খালি সোয়ালা পরামর্শ করবো উন্নয়ন হইব তাই না বসতেন যাইব 3 বছর পরে মেনজে করবো তুমি তো উৎসাহ করছো না তুমি বাইচে করবো ঠিক আছে আমি আপনার লেগে দোয়া করে যাই ফোলা পান ফরাইটা ফলানির লেগে যা লাগে আমি আগে তুই আসলাম এখন তুই এমপি আছি আমি আর খামগুলা দেখে একটা কমিটি করে দেয় প্রয়োজনে চেয়ারম্যান হেল্প করবার লেগে কমিটি করবা কিনা যেমন ধরেন আপনার পরিতলা বা আপনার ইউনিয়ন উন্নয়ন কমিটি যে এরা হইল গিয়ে চেয়ারম্যান দৌড়ের উপরে রাখবো তুমি এমপির সাথে কিতা করছো কইরা মসজিদ মাদ্রাসা যা আছে আমি যেহেতু নিজে 2 নম্বরই করতাম না সুতরাং আপনার লেগে অনেক বরাদ্দ আছে কথাটা বুঝছেন আমি কিন্তু আমার যখন আমি কিন্তু এখানে আইসিও না আমার কইছে যে এই রাস্তাটা আমি একবার খেলাতে আসলাম করতে আমি রাস্তাটা বুঝে মানে আমার সব আগে কইলো যে এইটা তো আপনি কইয়া আসলে আমি তাড়াতাড়ি দৌড়াস না তাহলে মুখ দিয়ে যেতাম এরপরে গাইজোয়াল মাঠ 6 নম্বরের সবচেয়ে বড় সমস্যা মাঠ হইলে কথা বুঝছেন একটা মাঠ তো গড়গাঁও এটা ন্যাশনাল মানের মাঠ বানাইতেছি হাজির কিল একটা আছে এটা হয় হাজির কিল না সানভাঙ্গা মাঠ এটা অনেক দখল করে রাখছেন আল্লাহ রাস্তা ছুটাই দিব দখল করে ছুটাই এটা মাঠের খাম করাই দিব এটা একটা মাঠ আর আরো যদি মনে করেন সরকারি জায়গা হোক ভাই আমার জানাই হই সব সব মাঠ বানাই আমার হইতেই আপনারা যে জানি কেন আমার পিসিটা ঘুরে 23টা ইউনিয়নের লোক আপনারা তো মাত্র একটা ইউনিয়ন
কিন্তু আপনারা লাখ বালা যে আপনারা আমার ইউনিয়ন আমি আপনারা ইউনিয়ন বসছি। আর বিদ্যুতের বিষয়টা হলো আমি আমেরিকা আসলাম এবারে মানছে ফেসবুক আমার লেখছে যে বিদ্যুৎ বেড়ে 24 ঘন্টায় 24 বার যায়। আমি আমেরিকা টুপি বইরে একটা ভিডিও ওটা বলছি মহাসমাবেশ করবো তোমরা পুলিশ আমার কথা বইয়া বাড়ি যাইছে আল্লাহ মাহবুব এই এক সপ্তাহ যেটা দিয়ে কম নেয় মাত্র 20 মিনিটের লেগে নিছে তাও আমার জানাইছে ওটা 7,000 এর মানে বাউরালের একটা দাম আছে। আমি যদি প্রয়োজন হয় মহাসমাবেশ করবো দেখি লাইনটা যদি তোমরা পৌরসভাতে দিতাম পারি কারণ এখানে একটা ঝামেলা আছে পৌরসভা থেকে খালি বড় হইতেই থাকবো এরা চাই এরা জানলে শান্তি থাকবো কারণ পৌরসভার সাথে আপনারা নিলে তো এরার কারেন্টার আপনারা কারেন্ট সেম আর আপনারা দিয়া বলছে ওই যে আপনার এরা এমনি গরমে থাকে আর আমার বাঙালি মেরে নিতেছে তাহলে আমি একটু চেষ্টা করবো তদবিরের মধ্যে থাকবা আর ওই লোকে আলোচনার মধ্যে থাকবা কিতা করলে ভালো হইব সবাই মিললা। আপনি কি জানেন অন্য অঞ্চলের মানুষ অনেক আগে গেছি ধরেন গত 10 বছর যদি আমার মতো কোন লোক এমপি থাকতো তাহলে অতদিনে তোমরা আমরা বহুত আগে গেলাম জানে। আমি তো বুঝলাম নির্বাচনের আগে যে আমার এমপি সাহেব সাবেক এমপি সাহেব আমার লেগে যা খাম রাখতে দিতেছে 2 বছর খালি খাজা নামাজই করলো কথা বুঝছেন। যাই হোক আল্লাহ যেন আমার স্বাস্থ্যটা ঠিকঠাক হয় এমনি হাসে মাসে ধরে দিছে আপনারা দোয়া করতা যদি 4-5 বছর বাচ্চা দেখে এরপরে দেখবেন এটা আর বাইনে শুইয়া মানছি অঙ্কা জোয়ান গুড়ার মতো তোর লোক নেতা বলে ইয়াং চুগায় এবার গুড়ার মতো লোক এলে একটা গুড়া আনছি আমি গুড়ার মতো গুড়ার মতো একটা লোক আনছি দেখা দিন যদি ভালো দেখবেন না আপনি দেখবেন না কারণ এরা বাটাইমো তন্ত্রী করার কিতাব টাকা সমস্ত না আর আমি কে খালি ওই যে বাইরে মুসাইড হইন যা রেজিস্টারে বাইরে আর এ হলো তুলবো ডিজাইন দিব না আপনারা বুঝছেন নি। থ্যাংক ইউ দোয়া রইল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। সুপার মার্কেটে গেছি আর 800 মিটার ঘোরানোই লাগবে ভালো করে ফোন দিয়েছে আরে ওগ্রাম হইতে না বাইর ধরো গাড়িটা মঞ্জুর হয়ে গেছে আমি নাই এটা নিয়ে যেহেতু পরিদর্শন হয়ে যেতে আছে বলে গাড়িটা হয়ে যাবে রাস্তাটা এখন ভাঙিয়েছে এটা হয়ে যাবে মিস নাই দেখি দেখো
মালিক ভাই গেছে রে ইয়া আল্লাহ তুলা আমার গাড়ি করি তাড়াতাড়ি ধরুন থ্যাংক ইউ এই জন্য ওইটা না সামনে যাও মালিক ভাই আপনার ডাকুন